উনি নিজে একজন মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট। উনি এসেছিলেন কলন করতে। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার ছিলেন, আর ইলেকশন অবজারভার টিমের আরও 2 জন ছিলেন। তো এই বিষয়ে আজকে মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের সাথে। শিনজো আবের স্ত্রী আকি আবের সাথে কথা হয়েছে, এবং এছাড়া আরও একটা বিষয়ে, বিশেষ করে আপনারা জানেন কিছুদিন আগে একটা ভায়োলেন্সে নরসিংদীতে একজন হিন্দু মারা গিয়েছেন, সেটা নিয়ে আমরা এক ধরনের অপপ্রচার দেখছি, সেগুলো নিয়ে কথা হবে। আমরা এই প্রথমেই, এবং শ্রুতি লেখকদের জন্য যেটা হয়েছে যে একটি এডুকেশন মিনিস্ট্রি একটা পলিসি করেছে। আগে শ্রুতি লেখকদের এক একটা এডুকেশন বোর্ডের এক এক রকম নিয়মাবলী ছিল। এটাকে এখন স্ট্যান্ডার্ড করা হয়েছে, এবং এটা এখন সবার জন্য একটা বেটার একটা, যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী, যারা ভালো দেখতে পান না, তারা কিভাবে পরীক্ষা দিবেন সেটা তারা তো শ্রুতি লেখকদের দিয়ে দেন, সেই বিষয়ে একটা পলিসি হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি চিফ ইলেকশন অবজারভার, ইলেকশন অবজারভার মিশনের যিনি প্রধান আইভার্স ইজাব আসছিলেন 11:30 প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। উনি আসছিলেন যে অনেকগুলো বিষয়ে আলাপ করতে, ইলেকশন প্রিপারেশন সম্পর্কে জানতে, লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে জানতে, গণভোটের ইয়েস ভোট নিয়ে জানতে, এগুলো নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। তো প্রথমেই উনি বলেছেন যে একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশেই কিন্তু তারা ইলেকশন অবজারভার টিম পাঠায় না, কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে, বিকজ বাংলাদেশের সাথে তাদের একটা বড় একটা ট্রেড পার্টনারশিপ আছে, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, এবং তারা বাংলাদেশকে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে। আর পুরো শেখ হাসিনার আমলে প্রায় 16 বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায়নি। উনি বলছেন, আইভার্স ইজাব বলেছেন যে উনি সর্বত্রই পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন, এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নিয়ে কথা হয়েছে। বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর, উনি বলেছেন যে ইউএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। আর আইভার্স ইজাব আবার বলেছেন যে ইলেকশন মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল, এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তিনি বলেছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন দেশের ভালনারেবল ভোটিং সেন্টারগুলোতে বডি অন ক্যামেরা থাকবে। আপনারা জানেন সিকিউরিটি ফোর্সের কাছে বডি অন মানে বডিতে লাগানো থাকবে ক্যামেরা। ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথাও কোনো ট্রাবল হচ্ছে কিনা, কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথাও ডিটোরিয়েট হচ্ছে কিনা। এবং এটা একটা সেন্ট্রালি একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে।
ফলে সেন্ট্রালি উপজেলা, জেলা, ডিভিশন এবং একদম ঢাকার থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে। সব সেন্টারে সিসিটিভি থাকবে, এর ফলে খুব দ্রুত ট্রাবল মেকার্সদের আইডেন্টিফাই করা যাবে এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন। আর ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। প্রফেসর ইউনূস বলেছেন দেশের সর্বত্র এখন ইলেকশনের জোয়ার চলছে, তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে, আপনারা জানেন যে জানুয়ারির 22 তারিখে ফর্মাল ক্যাম্পেইন হয়। আর উনি বলেছেন ইউএর অবজারভার প্রেরণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এন্ডোর্সমেন্ট এবং এটা বাংলাদেশের আমি একটু আগেই বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয়। ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য, তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনূস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে। এই ছিল আজকের মিটিং, মানে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিংয়ের মূল ডিসকাশনের বিষয়বস্তু। এছাড়া আকি আবের সাথে ওনার একটা মিটিং হয়েছে এবং সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি কথা বলবেন। আর তারপরে যে কথা বলবেন ইয়ের বিষয়ে, ওই কিছু ভায়োলেন্সের বিষয়ে আমাদের ফয়েজ আহমেদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বলবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা, বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে, যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা র্যালি এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার জানাজা, এই 3টা ইভেন্টই বাংলাদেশের যুগান্তকারী ইভেন্ট ছিল। প্রচুর মানুষ হয়েছে, রেকর্ড ব্রেকিং মানুষ হয়েছে। তো প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমি বলবো যে তাদের মধ্যে এখন অনেকাংশেই চাঙ্গা ভাব এসছে। আর দু একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, এরকম দু একটা ঘটনা ঘটে, বাট আমরা প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। আপনি মুসাব্বিরের আপনি জানেন আজিজুর রহমান মুসাব্বির বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী, ঢাকা উনার মৃত্যুতে 3জনকে, যারা মেইন শুটার সহ 3জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে যারা আছেন যেমন দীপুচন্দ্র দাসের যে ব্রুটাল মার্ডারের ওই ক্ষেত্রেও অনেকগুলো অ্যারেস্ট হয়েছে, এক ডজনের বেশি। অন্যান্য যেগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই ভালো ভালো প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। থ্যাংক ইউ। নির্বাচনী পরিবেশ নিয়ে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জামাত সরকার একটা শঙ্কা প্রকাশ করেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা ওনারা ইয়ে করেছে,
আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। ছোট দল বড় দল সবাই আমরা মনে করি যে তারা একটা সম মানে লেভেল প্লেন ফিল্ড তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কাজগুলো করছেন। সেইটার রোধে সরকার অবশ্যই আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্ট করছি। এটার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো, যে সমস্ত প্ল্যাটফর্মে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্ল্যাটফর্মে যারা যারা জিনিসগুলো পোস্টিং করেন, আমরা হয়তো একজনকে নিয়ে বলতে পারি যে এরই কেসে দেখা গেলো যে উনি পরের দিন আবার আরেকটা আইডি খুলে ফেলছেন। তো এইটাকে রোধের জন্য একটা হচ্ছে যে আমাদের তরফ থেকে চিফ অ্যাডভাইজারের পেজের থেকে আমরা অনেকগুলো যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি, যারা এগুলো মিথ্যা নিউজের ক্যাম্পেইন করেন সে বিষয়েও অ্যালার্ট করি। বাট এটা আমার মনে হয় যে এটা সামাজিকভাবে সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। নিউজ পেপারগুলো, টিভিগুলো সবাইকে আমরা আহ্বান করব যে এই যে ইলেকশনকে সামনে ঘিরে যে ধরনের মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলোর জন্য তারা যেন নিজস্ব ফ্যাক্ট চেক ইউনিট খুলে এটাকে তারা কমব্যাট করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আইসিটি রিভিশন এটা নিয়ে কাজ করছে, আমাদের বিটিআরসি কাজ করছে। আমরা বলবো যে একটা সমন্বিত উদ্যোগ আছে। বাট আপনি জানেন কোটি কোটি লোক, 12 কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন, টিকটক ব্যবহার করেন 6 কোটি লোক। তো এইখানে দুই একটা যখন ভুল হয় আমরা মানে এমন এমন ইয়ে আছে সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো সত্যিকার অর্থে মনিটর করা অনেক ক্ষেত্রে টাফ। আর অনেক ক্ষেত্রে যারা প্ল্যাটফর্ম আছে, যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, মেটা বলেন, তারাও তাদের কাছ থেকেও আমরা খুব টাইমলি যে কোঅপারেশনটা দরকার সেটা আমরা পাই না। হ্যালো, আমি শফিক ভাই, আমি শাওন বলছিলাম। আমি যেটা একটু জানতে চাচ্ছি যে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরপরই আমাদের এখানে বাইরে থেকে কয়েকজন ইনফ্লুয়েন্সার তারা যেভাবে একটা পরিস্থিতি তৈরি করলেন এবং সাথে সাথে আমরা দেখলাম যে কিছু প্রথম আলো বেসিসের একটা নাশকতার মতো ঘটনা ঘটে গেছে। তো এটা তো ইলেকশনের সময় প্রচুর ঘটতে পারে এবং তাৎক্ষণিক এই পদক্ষেপটা নেওয়ার ক্ষেত্রে সরকারের কি অ্যারেঞ্জমেন্ট আছে? আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তারা তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কী কী বিষয় হতে পারে, কী কী সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। এই সিমিলার অ্যাপ তৈরি করা হয়েছিল দুর্গা পূজার সময়, যে বাংলাদেশে প্রায় 32,000 আপনি জানেন যে দুর্গাপূজার মণ্ডপ ছিল, ওই প্রত্যেকটা মণ্ডপকেই কানেক্ট করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। ফলে কোথাও কোনো যদি ট্রাবল মেকিং হয় সেই জায়গাটায় তারা খুব দ্রুত এখানে ইন্টারভেন করা গেছে, খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো গেছে। তো আমরা আশা করছি যে ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে, প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে এটাকে পুরোকে ট্যাকেল দেওয়ার জন্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কতগুলো সংখ্যা সেটা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন, কারণ ওনারা এই পুরো অ্যাসেসমেন্টটা করেন। আর হচ্ছে মানি রিকভারির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলছি যে এটা একটা খুবই সময়সাধ্য বিষয়, অনেক বছর লেগে যায়। মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম টাইম লেগেছে 5 বছর। এই টাকাটা আমাদের যে কাজগুলো আমরা যেটা খুব দ্রুত করতে পেরেছি, টাকাগুলোকে লোকেট করা গেছে, কোথায় টাকাটা গিয়েছে, কোন কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে, কোন কোন দেশে গিয়েছে, তাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কথাবার্তা বলেছি, তারা আমাদেরকে হেল্প করেছেন। অনেক ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের অফিসিয়ালরা গিয়েছে এই প্রত্যেকটা যে সমস্ত প্রপার্টি এই চুরি করা টাকায় কিনা হয়েছে প্রত্যেকটার প্রপার্টি, বেশিরভাগ প্রপার্টি ছবি নিয়ে আসা হয়েছে, এগুলোকে মার্ক করা হয়েছে এবং যে সমস্ত দেশে এই টাকাগুলো গেছে তাদের যারা এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা গেছে।
আর টাকাগুলো আনার ক্ষেত্রে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে। এই লিগ্যাল প্রসেসের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার লিগ্যাল বড় বড় ল ফার্মকে আপনার নিয়োজিত করতে হয়, তারা আপনার হয়ে এই কাজটা করে দেন। সেই কাজটা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক করছেন, আমরা জানি। আমার এতদিনে হয়তোবা তারা কিছু ল ফার্মকে এমপ্লয় করে থাকতে পারেন, আপনি একটু তাও চেক করে নেবেন কিছু, হ্যাঁ। এবং এটার জন্য ফান্ড অ্যালোকেট করা হয়েছে। আর একটা বড় যেই জিনিস আপনি দেখেছেন যে লন্ডনে, ইউকেতে, ইউনাইটেড কিংডমে যারা টাকা নিয়ে গেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্মার ল্যান্ড মিনিস্টার সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার বিশাল প্রপার্টি, অনেকগুলো কয়েকশো প্রপার্টি, ওইটাকে ফ্রোজেন করা হয়েছে। তো এগুলো আমরা আমাদের সময়, আমাদের তো দেখেন লিমিটেড টাইম 18 মাস, তো 18 মাসের মধ্যে যতগুলো কাজ করা দরকার সেগুলো কাজ করে গুছিয়ে আনা হয়েছে এবং আমরা আশা করছি পরবর্তী গভর্নমেন্ট বাকি কাজগুলো করতে পারবেন।